আজকের আবহাওয়ার আপডেটে আপনাদের স্বাগত। এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর পূর্ব বিহার এবং আসাম মেঘালয় সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছে নতুন করে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এবং তার সঙ্গে রংপুর এই অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে চলেছে। এদিকে দক্ষিণবঙ্গের উপরে এখনও গরমের হাতছানি ভালোই রয়েছে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারতে গরম এগিয়ে আসছে, তাপমাত্রা আরও কিছুটা বাড়ছে এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কিন্তু এরই মধ্যে জলীয় বাষ্প ঢুকছে বাংলার উপর দিয়ে, যার ফলে ভ্যাপসা গরমটা অনেকটাই থাকবে, কিন্তু তারই মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে ঝাড়খণ্ড এবং বিহার, উড়িষ্যাতে বেশ কিছু অংশে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে মেঘলা আকাশ থাকবে এবং সেখানে বৃষ্টিপাত ইতিমধ্যে চালুও হয়েছে। সেগুলো নিয়ে আমরা বলবো আগামী কয়েকদিনে কী পরিস্থিতি হতে চলেছে। এদিকে তাপপ্রবাহ রয়েছে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারত সংলগ্ন এলাকাতে, তার প্রভাবে অনেকটাই উষ্ণ থাকবে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে। ইতিমধ্যে 45 থেকে 46 ডিগ্রি তাপমাত্রা কোথাও কোথাও রেকর্ড করছে আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণ পূর্ব আরব সাগরে বর্ষা প্রবেশ হয়ে গেছে। এবারে ভারতের ভূভাগে বর্ষা প্রবেশ হবেই। কেরালাতে 1 জুনে সাধারণত প্রবেশ হয়, কিন্তু এই মুহূর্তের বড় খবর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে পরিবেশ অনেকটাই অনুকূল রয়েছে, ফলে সময়ের আগেই বর্ষা প্রবেশ হবে। আপাতত 26 তারিখ বলছে, হয়তো 26 তারিখের আগেও সেটা কেরালাতে বর্ষা প্রবেশ হয়ে যেতে পারে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের বেশ কিছু অংশে বর্ষা প্রবেশ আস্তে আস্তে হওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আন্দামানের দিকে বর্ষা প্রবেশ হয়েছে এবং আন্দামান সাগরেও সেখানেও বর্ষা প্রবেশের ফলে বৃষ্টিপাত চালু রয়েছে। সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর, ভারী বৃষ্টিপাত। এদিকে যে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাব কাজ করছে বাংলার ওপরে, তার ফলে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের বেশ কিছু অংশে, উত্তর পূর্ব ভাগের বাংলাদেশের ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম থাকার ফলে মানুষের একটু অস্বস্তি বাড়বে। বিশেষ করে দুপুরবেলাতে যদি বাইরে বেরোন তাহলে কিন্তু সতর্কতা অবলম্বন করতেই হবে, কারণ প্রচণ্ড গরম কিন্তু আপনাকে অতিষ্ঠ করে তুলতে পারে। তাই পর্যাপ্ত জল খাওয়া থেকে শুরু করে ছাতা টুপি নিয়ে অবশ্যই বেরোবেন এবং চেষ্টা করবেন দীর্ঘ সময় ফাঁকা জায়গাতে দিনের বেলাতে না থাকার, তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হতে পারে। আমরা এই জায়গাতে ফেরত আসছি, এখান থেকে শুরু করব। তার আগে একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কি বলছে তাদের আপডেট নিয়ে, তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আমরা এখন আপনাদের দেখাবো 18 তারিখ সকালবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে আগামী 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে, যেখানে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই অংশে বৃষ্টিপাত হবে বজ্র বিদ্যুৎ সহ, কোথাও কোথাও 30-40 বা কোথাও কোথাও ক্ষেত্র বিশেষে 40-50 কিলোমিটার গতিবেগেও দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। একই পরিস্থিতি আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও থাকবে, তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়। এখানে 18 তারিখ থেকে 23 তারিখের মধ্যে সম্ভাবনা। দু একদিন অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আসাম এবং মেঘালয়ের কিছু কিছু অংশে, যা 22 এবং 23 তারিখে হতে পারে। এদিকে আমাদের দক্ষিণ ভারতের কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই। এদিকে পূর্ব ভারতের কথা বলতে গেলে এখানে রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাব। এর ফলে কি যেটা হচ্ছে, আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, যা 19 এবং 20 তারিখে ঝাড়খণ্ডের দিকে হতে পারে। এর প্রভাবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে প্রচণ্ড গরমে একটু আশার আলো রয়েছে, যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়ে কোথাও কোথাও পরিবেশ ঠান্ডা করলে আশেপাশের এলাকাও ঠান্ডা হবে। এদিকে বিহার এবং উড়িষ্যাতেও থাকবে কালবৈশাখী ঝড় বৃষ্টি। এই কালবৈশাখী ঝড়ের গতিবেগ থাকতে পারে 50 থেকে 60-70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই সপ্তাহে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে উপরের দিকের 5টি জেলা, যা 21 থেকে 23 তারিখের মধ্যে সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর এতটাই জানাচ্ছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু 19 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের মোটামুটি একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং মঙ্গলবার পর্যন্ত কিছু কিছু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি পেতে পারে। কিন্তু যেটা রয়েছে সবথেকে বড় ব্যাপার, যে তাপমাত্রার বৃদ্ধি, এর ফলে অস্বস্তি কিন্তু আমাদের এখানে বাড়বে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আমাদের
পূর্ব ভারতে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং তেলেঙ্গানার কাছেও 19 তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়বে। সুতরাং আমরা যে 2-3 দিন এখনও প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবো, সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার। এদিকে তাপপ্রবাহ থাকছে উত্তর পশ্চিম ভারতে, রাজস্থান থেকে শুরু করে আমাদের মধ্য ভারতের মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় পর্যন্তও রয়েছে। চণ্ডীগড়ের, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লির দিকেও তাপপ্রবাহ থাকবে। ফলে ওই সমস্ত এলাকা শুষ্ক থাকবে এবং প্রচণ্ড গরম থাকবে। অরেঞ্জ অ্যালার্ট বা রেড অ্যালার্টও কোথাও কোথাও থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। কোথায় কোথায় যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ হয়ে গেছে, ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে আন্দামান সাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এই এলাকাতে এবং দক্ষিণ বঙ্গোপসাগরের অনেকাংশেই কিন্তু রয়েছে সতর্কতা। এর পাশাপাশি কিছুটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কিছু কিছু অংশে বা অনেকাংশেই বলতে পারেন যে বঙ্গোপসাগরে কিন্তু সতর্কতা থাকছে, যা 20 তারিখ পর্যন্ত সম্ভাবনা রয়েছে। আরব সাগরেও বর্ষা যেহেতু প্রবেশ করেছে, ঝড় বৃষ্টি কিছু কিছু দেখা যাচ্ছে, ঝোড়ো হাওয়া টাইপের। তাই কেরালা, কর্ণাটকার উপকূল, লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের কাছাকাছি অংশে মৎস্যজীবীদের সতর্কতা জারি করেছে 22 তারিখ পর্যন্ত। এতটা আমাদের জানিয়ে দিলাম। এবারে এই যে এতটা গরম পড়ছে উত্তর পশ্চিম ভারতে, আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 46.4 ডিগ্রি রেকর্ড করা হয়েছে উত্তরপ্রদেশের বান্দাতে। অর্থাৎ বুঝতেই পারছেন যে কতটা গরম উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত রয়েছে। এদিকে আবহাওয়ার সিস্টেম নিয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে যে নর্দার্ন লিমিট অফ মনসুন, অর্থাৎ এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যে উত্তর ভাগ, সেটা কিন্তু এখন কন্টিনিউ করছে এবং কন্ডিশন বা পরিবেশ কিন্তু অনুকূল পরিবেশ রয়েছে, যা এই অগ্রিম বর্ষা, এবারে কিন্তু বর্ষা অগ্রিম প্রবেশ হচ্ছে এখন থেকে, এখনও পর্যন্ত যেটুকু খবর আছে। এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রিম প্রবেশ হবে দক্ষিণ পূর্ব আরব সাগর, দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের অনেকাংশেই যাবে। এর পাশাপাশি আন্দামান আইল্যান্ডের কিছু কিছু যেটুকু পার্ট বাকি আছে সেখানে বর্ষা প্রবেশ করে যাবে। 2 থেকে অর্থাৎ বুধবারের মধ্যে বর্ষা প্রবেশ হয়ে যাবে আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের অনেকাংশেই কিন্তু হয়ে যেতে পারে। এদিকে আমাদের মূল ভূভাগে কেরালাতে কয়েকদিন আগে থেকে আবহাওয়া দপ্তর বলছে, সেটা আমাদের আবারও বলছি, যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আমাদের ভারতের মূল ভূভাগে কেরালাতে 1 জুনের পরিবর্তে 26 মে নাগাদ প্রবেশ করতে পারে। তবে এখানে প্লাস মাইনাস দিয়েছে, হয়তো 26-এর জায়গায় 28ও হতে পারে, আবার 26-এর জায়গায় সেটা 22-23-এও চলে আসতে পারে। সুতরাং পরিবেশ কিন্তু অনুকূলে রয়েছে। এর পাশাপাশি কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে। আপনাদের বলে রাখি যে উত্তর পূর্ব তামিলনাড়ু ও পশ্চিম মধ্যপ্রদেশ, পশ্চিম বিদর্ভ এবং পূর্ব উত্তরপ্রদেশ সহ উত্তর পূর্ব বিহার এইখানে কাজ করছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের আসামের মধ্যভাগ এবং সংলগ্ন এলাকাতে। এরই ফলে প্রচুর জলীয় বাষ্প কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রবেশ হচ্ছে আমাদের আসাম, মেঘালয়, বাংলাদেশের উপর দিয়ে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিহারের দিকে। সুতরাং এরই ফলে ভ্যাপসা গরমটা থাকবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসার আবার সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরো আলোচনাটা যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম ভারতের এই যে এতটা রয়েছে মধ্য ভারত পর্যন্ত, এই যে এলাকাগুলি রয়েছে মারাঠাওয়াড়া, মহারাষ্ট্র পর্যন্ত তাপ প্রবাহ চলছে। আর এই দিকে জলো হাওয়া, যার জন্য এখানে কিছুটা বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে উত্তরবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, বাংলাদেশ এবং অরুণাচল প্রদেশ, তার সঙ্গে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং কিছু কিছু চট্টগ্রামের উত্তর ভাগ সহ ঢাকা বিভাগের উত্তর পূর্ব ভাগে বেশ কিছু অংশে বৃষ্টিপাতের ভালো প্রকোপ হতে পারে, যেখানে বৃষ্টিপাতের এলাকা বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এবং লাক্ষাদ্বীপের কাছে যেহেতু বর্ষা প্রবেশ হয়েছে এবং সেখানে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত থাকবে এবং কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এগুলো রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট। এবারে আমাদের উইন্ডে দেখে পুরো বিষয়গুলিকে দেখাবো, দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে যে ঢাকা, কাপসিয়া, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, অম্বাসা, অমরপুর, কুমিল্লার কাছাকাছি এবং খাগড়াছড়ি বা মিজোরামের দিকে মেঘাচ্ছন্ন আকাশ, সেখানে বৃষ্টিপাত রয়েছে। এবং আসাম, মেঘালয়ের বিভিন্ন অংশ, গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা, শিলং, ডিমাপুর, জোরহাট, তেজপুর, মন, এই সমস্ত অংশ কিন্তু মেঘলা মেঘলা রয়েছে। কিছু কিছু মেঘলা মেঘলা রয়েছে আমাদের জলপাইগুড়ি বা কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে, সব জায়গা নয়, কিন্তু এখানে নতুন করে মেঘের সৃষ্টি হবে এবং এখানে কিন্তু আগামী কয়েকদিনে বৃষ্টিপাত আসছে। কিছুটা ঝাপসা আকাশ রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রংপুর এবং রাজশাহী বিভাগের উত্তর পূর্ব ভাগে। এখানেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসবে, কারণ এই বিহারের উত্তর পূর্ব ভাগে রয়েছে ঘূর্ণাবর্ত। কিন্তু আমরা যদি দেখি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা কিন্তু পুরোপুরি ফাঁকা মাঠ বলতে পারেন। এরই মধ্যে এই সমস্ত এলাকাতে কোথাও কোথাও বজ্রশেল তৈরি হতে পারে। তাই এই এলাকার মধ্যে বজ্রশেল তৈরি হলে কালবৈশাখী ঝড় বৃষ্টি তৈরি হতে পারে, যা পুনরায় আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই এলাকার উপরে তৈরি হতে পারে, আসতে পারে। যদি সেগুলো বাড়তে পারে তাহলেই কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনার দিকে ধেয়ে আসতে পারে। অথবা
ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে উঠলে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কিছুটা বাঁকুড়া, হুগলি, হাওড়ার দিকে, 24 পরগনার দিকে যেতে পারে। আর কিছু কিছু লোকাল মেঘ এই বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে উঠবে। এইভাবে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। চলুন আমরা এখানে দেখে নিই কী কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো আমরা যদি এখানে দেখে নিই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখাতে পাচ্ছি যে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। এই দেখুন 43-44 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা, 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের দিকে প্রবাহিত হচ্ছে, ফলে গরম শুষ্ক হাওয়া লুয়ের মতো পড়েছে। অর্থাৎ খালি জায়গাতে দিনের বেলাতে প্রচণ্ড গরম কিন্তু দেখবেন ছ্যাঁকার মতো লাগছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পরের দিকে বিকেল, বিশেষ করে বিকেল সন্ধ্যের আশেপাশে এই জায়গাগুলো কোথাও কোথাও এখানে কিন্তু বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে বজ্র সেল তৈরি হতে পারে এবং এখানে কিছু কিছুভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এইটা রয়েছে সোমবার এবং মঙ্গলবারে যদি দেখা যায়, তাহলে মঙ্গলবারেও কিন্তু কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে মঙ্গলবারে একটু কমে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে পূর্ব দিকে জায়গাগুলোতে একটু দেখাচ্ছে খুলনা, বরিশাল সহ 20 তারিখের দিকে কী অবস্থা, অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। 21 তারিখের দিকে আরও গরমটা বেড়ে যাবে মনে হচ্ছে, কারণ এখানে 42 ডিগ্রি, কলকাতার দিকে দেখুন ইতিমধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কলকাতার দিকে 40 ডিগ্রি এবং এইদিকে খড়গপুর, মেদিনীপুরের দিকে আরও গরম 41 ডিগ্রি, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে 41-42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে। ফলে অনেকটাই যে গরম অস্বস্তিকর পরিবেশ ভোগাবে সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার। এবারে বৃষ্টিপাতগুলো আমি একটু দেখিয়ে দিই যে এই দুদিনে বৃষ্টিপাত কোথায় কেমন হতে পারে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 21 তারিখে উত্তর পূর্ব ভারতে, বাংলাদেশ উত্তর ভাগে বৃষ্টিপাত রয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই যে মেঘলা আকাশ দেখলাম, তাতে কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, কিছুটা কলকাতা আর আশেপাশে এবং আরামবাগ মানে হুগলির দিকগুলোতে এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে, যে কলকাতার দিকেও চলে আসতে পারে, হাওড়ার দিকেও চলে আসতে পারে। সম্ভাবনা থাকছে কিছু কিছু হতে পারে। বাগনান থেকে শুরু করে আমতা, ঘাটালের দিকেও দেখা যাচ্ছে, কলকাতা, বজবজ, মহেশতলা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসার, সিঙ্গুর, চন্দননগর, জগৎবল্লভপুর, 10গড়া একটা সম্ভাবনা রয়েছে যেখানে হতে পারে। পান্ডুয়া, রানাঘাট, বনগাঁ, শান্তিপুর, মেমারি, কিছুটা পূর্ব বর্ধমান, গলসি, খণ্ডঘোষ, পাত্রসায়ের, এর পাশাপাশি রয়েছে ভাতার, মন্টেশ্বর, কাটোয়া, কালনা, মুড়াগাছা, চাপড়া রয়েছে, কৃষ্ণনগর, দেবগ্রাম, কেতুগ্রাম এবং কিছুটা রয়েছেন এদিকে করিমপুরের দিকে, এগুলোতে কিন্তু কিছুটা রয়েছে। এবং বাংলাদেশে দেখা যাচ্ছে যে মেহেরপুর, ভেলকান্দি, পাংশা, শিবালয়, ফরিদপুর, মাগুরা, কটচাঁদপুর, নড়াইল, যশোর, এইদিকে মকসুদপুর, শিবালয়, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, রায়পুর, এদিকেও কিছুটা, হজিগঞ্জ, লক্ষ্মণ, বেলোনিয়া, উদয়পুর, অম্বাসা, এদিকেও কিন্তু রয়েছে ত্রিপুরার দিকে। এর পাশাপাশি নরসিংদী, ধামারি, শিবালয়া, এদিকে নগরপুর, এদিকে রয়েছে টাঙ্গাইল, এই কাপসিয়া পর্যন্ত, এদিকে ভাঙ্গুড়া রয়েছে, লালপুর রয়েছে, ভেড়ামারা রয়েছে, এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভালোভাবে মেঘ উঠলে মুর্শিদাবাদ, বীরভূমে কিছু কিছু অংশে হতে পারে। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে বরিশাল পর্যন্ত এটা এগিয়ে চলে আসতে পারে, বরিশাল পর্যন্ত বৃষ্টিপাত দিতে পারে। রাত থেকে মূলত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আসাম, মেঘালয়ের বিস্তীর্ণ অংশে এবং সিলেট, সুনামগঞ্জ, এদিকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত থাকবে। তাই সিলেট বিভাগে প্রচুর সতর্কতা কিন্তু রয়েছে এবং দক্ষিণ আসাম সহ ত্রিপুরার দিকে বিভিন্ন অংশে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত মঙ্গলবারও দেখা যাবে। এর পাশাপাশি রাত থেকে বিকেল দিকে সন্ধ্যের মধ্যে মঙ্গলবারে কিন্তু গরমটা বাড়বে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত পূর্ব দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগগুলিতে কোথাও কোথাও বিকেল সন্ধ্যা এবং চট্টগ্রামের দিকে, ত্রিপুরার দিকেও হতে পারে। 20 তারিখে বৃষ্টিপাত বাংলাদেশে কিছুটা থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অনেকটাই কমের দিকে থাকবে। ভাগ্যের বৃষ্টিপাত হবে, না হলে 21-22 তারিখের দিকে অনেকটাই গরম। কিন্তু ভালো করে দেখুন যে এই কদিনে কিন্তু এই অংশগুলিতে প্রচুর বৃষ্টিপাত থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকার উত্তরভাগ এবং চট্টগ্রামের উত্তরভাগ সহ ত্রিপুরা, দক্ষিণ আসাম, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং আসাম, মেঘালয়ের বিস্তীর্ণ অংশে এবং বিহারের পূর্ব দিকে অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। এটুকু মোটামুটি বলে দিলাম। এরপরে আমরা এখানে বলছি না, এরপরে দেখে নিই কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কার কথা জানাচ্ছে কিনা এই মডেলগুলি আজকের আপডেটে। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি। আগের আপডেটে দেখছিলাম যে ইসিএমডব্লিউ মডেল দেখাচ্ছিল আরব সাগরে ঘূর্ণিঝড় হতে পারে, যার গতিবেগ বেশ 150-200 আশেপাশে দেখা যাচ্ছিল। এই মুহূর্তে আবার পরিবর্তন হয়েছে, আরব সাগরে সেরকম কিছু ইঙ্গিত দিচ্ছে না ইসিএমডব্লিউ মডেল। অর্থাৎ মাঝে মাঝেই পরিবর্তন হচ্ছে, যদি কিছু থাকে মোটামুটি 20 তারিখের পর হয়তো বোঝা যাবে। তবুও আমরা প্রতিদিন একটু করে চেক করে দেখিয়ে দিই আপনাদের, যদি কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা এখানে উঠে আসে তো সেগুলো দেখিয়ে দিই। এই মুহূর্তে জিএফএস মডেল কিন্তু বলছে যে সেরকম কিন্তু এই মাসের শেষের দিকে এখনও পর্যন্ত এই মডেলেও কিন্তু কিছু আর দেখাচ্ছে না। সুতরাং ঘূর্ণিঝড় আসবেই এমনটা কোনো নিশ্চয়তা নেই। ধন্যবাদ।